হাজিরার 48 ঘন্টা পার, লাল মাটিতে যত জল্পনা যেন কেষ্টমণ্ডলকে নিয়ে। জল্পনায় অনুব্রত মণ্ডলের মোবাইল ফোন আদৌ বাজেয়াপ্ত হয়েছে কি? অনুব্রত মণ্ডলের ফোন, পুলিশের ভূমিকা নিয়ে বাড়ছে জল্পনা। অনুব্রতকে নিয়ে দলের কি নরম অবস্থান? হাজিরার পরই পার্টি অফিসে বসে দলের কাজ করছেন তিনি, খোশ মেজাজেই রয়েছেন অনুব্রত মণ্ডল। এসডিপি অফিসে হাজিরার প্রায় 48 ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে এবং যেমনটা আমরা জানি এখনো পর্যন্ত নিজের দলীয় কার্যালয় থেকেই তিনি কাজ করছেন। পাশাপাশি তার ফোন এখনো পর্যন্ত বাজেয়াপ্ত হয়নি এবং আদৌ কি সেই ফোন বাজেয়াপ্ত করা হবে সেই নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে বাড়ছে জল্পনা। হাজিরা দুদিন পার, এখনো বাজেয়াপ্ত নয় ফোন এবং নিয়ম করেই যাচ্ছেন তিনি পার্টি অফিসে। একের পর এক বৈঠকও করছেন অনুগামীদের সঙ্গে। তবে সেক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। কেষ্ট নিয়ে কি অবস্থান দলের এবং হাজিরার পরও পার্টি অফিসে বসে দলের কাজ করছেন তিনি, খোশ মেজাজেই রয়েছেন অনুব্রত মণ্ডল। সে ছবিও আমরা দেখেছি এবং আমরা দেখেছি দুদিন আগেই তিনি হাজিরা দিয়েছেন এসডিপি অফিসে এবং তার বেড রেস্টের মেয়াদ শেষ হওয়ার পরই 7 দিনের মাথায় অনুব্রত মণ্ডল এসডিপি অফিসে তিনি গিয়েছেন এবং সেখানে কথা বলেছেন। টানা 2 ঘন্টা তাকে জেরা করা হয়েছে। তবে তার ফোন বাজেয়াপ্ত করা হয়েছে কিনা সেই বিষয়ে এখনো পর্যন্ত জল্পনা রয়েছে। এদিকে পুলিশের ভূমিকা কি থাকছে সেই নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন। পাশাপাশি এনসিডব্লিউ তরফ থেকে অর্থাৎ জাতীয় মহিলা কমিশনের তরফ থেকে রিপোর্ট দেওয়া হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের কাছে রিপোর্ট তলব করা হয়েছে। তবে অন্যদিকে অনুব্রত মণ্ডলের যে পরিস্থিতি, এখন তিনি দলীয় কার্যালয়ে যাচ্ছেন এবং সেখানে নিজে পার্টি অফিসে কাজ করছেন, একের পর এক বৈঠক করছেন অনুগামীদের সঙ্গে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি শুভদীপ প্রামাণিক। শুভদীপ, 48 ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে এসডিপি অফিসে হাজিরা দেওয়ার এবং অনুব্রত মণ্ডলের এখন বর্তমান কি অবস্থান? অর্পিতা, তোমাকে বলে রাখবো, হাজিরা দেওয়ার প্রায় 48 ঘন্টা পেরিয়ে গেলেও এখনো কিন্তু পুলিশের তরফে কোনো রকম পদক্ষেপ কার্যত নেওয়া হয়নি বললেই চলে। অনুব্রত মণ্ডলকে প্রায় 2 ঘন্টা জেরা করা হয়েছিল এবং সেখানে তার ফোনের সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি এই বিষয়টি অবশ্যই স্বীকার করেছিলেন যে তিনি আইসিকে ফোন করেছিলেন, দলীয় একজন কর্মীকে বেধড়ক মারধর করা হয়েছে সিঙ্গি পঞ্চায়েতের ঘিদহ গ্রামে, সেই সম্পর্কিত বিষয়। কিন্তু তার পরবর্তীতে তিনি কি কথা বলেছেন বা আদৌ কিছু বলেছেন কিনা সেই সমস্ত কিছুই তার মনে নেই, বা কার ফোন থেকে তিনি ফোন করেছেন সেই বিষয়টিও মনে নেই। এই মুহূর্তে কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশের তরফে যেটা জানা গিয়েছে, অনুব্রত মণ্ডলের কোনো ফোন এখনো পর্যন্ত সিজ করা হয়নি এবং তার ফলে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে এখনো যে ঘটনা ঘটেছে তার পরবর্তীতে অনুব্রত মণ্ডল এই বিষয়টা অর্থাৎ আইসির সঙ্গে যে অডিও ভাইরাল কাণ্ড সেই বিষয়ে কোনোভাবে বিচলিত তিনি নন। এবং অনুব্রত মণ্ডল সেদিনই আমরা দেখতে পেয়েছিলাম যে জেলা কার্যালয়ে পৌঁছে গিয়েছিলেন এসডিপি অফিস থেকে সরাসরি। তারপরে গতকালকেও তিনি দীর্ঘ সময় এই জেলা তৃণমূল কার্যালয়ে ছিলেন এবং সেখানে তার সঙ্গে দেখা করতে আসেন বীরভূম জেলার বিভিন্ন প্রান্তের তৃণমূল কর্মী নেতৃত্বরা। তারা এসে অনুব্রত মণ্ডল কেমন আছে সেই সম্পর্কিত বিষয়ে জিজ্ঞাসা করেন, তার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন এবং খোশ মেজাজে কার্যত দেখা যায় অনুব্রত মণ্ডলকে। এবং তিনি যে ফোন দুটি ব্যবহার করেন সেই ফোন দুটি কিন্তু তার কাছেই রয়েছে, সেই বিষয়টিও আমরা জানতে পেরেছি। অর্থাৎ অনুব্রত মণ্ডলের কোনো ফোন কিন্তু এখনো পুলিশের তরফে সিজ করা হয়নি, তাই তিনি কোন ফোন থেকে কথা বলেছিলেন সেই বিষয়টিও এখনো পুলিশের কাছে স্পষ্ট নয়। অন্যদিকে দলের কি অবস্থান রয়েছে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন, কারণ আমরা দেখেছিলাম যখন এই পুলিশের তরফে মামলা রুজু করা হয়েছিল তারপরে কিন্তু একটা প্রতিক্রিয়া দিয়েছিল দল এবং দলের তরফে অনুব্রত মণ্ডলকে নিঃস্বার্থভাবে ক্ষমা চাইতে বলা হয়েছিল। পরবর্তীতে শোকজ করা হবে যদি ক্ষমা না চান তিনি, সে কথাও বলা হয়েছিল। কিন্তু তার পরবর্তীতে আর কোনো পদক্ষেপ দলের তরফেও অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে নেওয়া হয়নি। এবার আগামী 14 তারিখ আছে সিউড়িতে বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটি। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা। অনিল বাবু, অনুব্রত মণ্ডলের যে ঘটনা এবং সেক্ষেত্রে দেখা গেছে আইসির ফোন বাজেয়াপ্ত করা হয়েছে এবং অনুব্রত মণ্ডলের 2টি ফোনই তার কাছে রয়েছে, এক্ষেত্রে পুলিশের কি ভূমিকা থাকতে পারে সেই নিয়ে প্রশ্ন উঠছে এবং পুলিশ এক্ষেত্রে কি করতে পারে, কি মনে করছে আপনার? কি আলাদা, এইটাই তো পুলিশ পশ্চিমবঙ্গে এখন চলছে, এইটাই পশ্চিমবঙ্গ পুলিশ। একজন আইনজীবীকে রাত্রেবেলা তুলে নিয়ে আসে, অ্যারেস্ট করতে পারে নোটিশ না দিয়ে, আরেকজন বিরোধী দলের
নেতাকে ধরে আনতে পারে, থানার তিনটে বাড়ি পরে তার বাড়ি দরজা ভেঙে আনতে পারে, ডাকলেই চলে আসে তারা। এখন এইখানে অন্য সময় 41 নোটিশ দেয়। মানে অনুব্রত মণ্ডল তো ডিএসপি সাহেবের অফিসে এসে তো ডিএসপি পুলিশকে দণ্ড করে দিয়েছে। এরপরে পুলিশের নিজেদের এত নির্লজ্জ, আইসির মোবাইলটা সিজ করেছেন, করে দেখবেন মানে রেকর্ড করার পরে কাকে ফোন করেছে না করেছে সেইসব দিয়ে প্রকাশ করবেন। কিন্তু অনুব্রত মণ্ডলের ফোনটা, যেটা থেকে ফোন করেছে বলে সবাই দেখেছি, সেইটা সিজ হয়নি। এইটাই তো পশ্চিমবঙ্গ পুলিশ এখন। এবং এরপরে তো অনুব্রত মণ্ডলের অ্যালঝাইমা হবে, সব ভুলে যাবে, কোথায় রেখেছে ভুলে যাবে। এইটাই চলবে, তারপরে কোর্টে বলবে না ওটা তো প্রমাণ হয়নি ওটা। এটাই পুলিশ। এই পুলিশের এরকম গালাগালি খাবে না, ঠিক কি করবে? ঠিক করেছে। অনিলবাবু, রাজনীতি ঠিক এক্ষেত্রে করেছে, এই পুলিশের ঘটনা এটা যদি পাওনা। সাধারণ মানুষ বা আম জনতার সঙ্গে হতো, সেক্ষেত্রে পুলিশ কি করতো? আমজনতার কি করছে? রেহাই দিচ্ছে। একজনের বাবা ছেলেকে খুন করলো, পুলিশকে ফ্যান্সিক্যালি ফোন করছে, পুলিশ যায়নি। তারপরে 4 দিন পরে সিনিয়র কর্তারা গেলেন, যখন মহামান্য আদালত অর্ডার দিল বিএসএফ কে দিতে, তার বলে না না আমরাও করেছি। তারপরে এই তো পুলিশ। ঠিকই আছে, এই পুলিশের এরকমই গালাগালি খাওয়া উচিত, যা দিয়েছে কিছু ভুল করে। ধন্যবাদ। আমরা কথা বললাম প্রাক্তন পুলিশ কর্তা অনিল জালার সঙ্গে। আমরা আবারও যাব আমাদের প্রতিনিধি শুভদীপের কাছে। শুভদীপ, একদমই যেটা পুলিশ কর্তার কাছ থেকে আমরা জানতে চাইছিলাম, সেই রকমই কিন্তু বিষয়টা হয়ে দাঁড়িয়েছে এখন, যে পুলিশ কি পদক্ষেপ নেবে। প্রথমেই যখন গত শুক্রবার জেলা পুলিশ সুপার অমনদীপ এই বিষয়ে সাংবাদিক বৈঠক করেছিলেন, তখন তিনি জানিয়েছিলেন যে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 4টি ধারা, যার মধ্যে 2টি জামিন অযোগ্য, সেই ধারায় কিন্তু মামলা করা হয়েছে। কিন্তু তারপরেও দেখা গেল প্রায় 1 সপ্তাহ পেরিয়ে গেল, এই জামিন অযোগ্য ধারা থাকা সত্ত্বেও অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কোনো কড়া কিন্তু ব্যবস্থা গ্রহণ করেনি। অন্যদিকে অনুব্রত মণ্ডল এলেন এবং দীর্ঘ 2 ঘন্টা তাকে জেরা করা হলো। বেরিয়ে যাওয়ার সময় তিনি এতটাই খোশ মেজাজি ছিলেন, তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে কিন্তু মনেই হয়নি তিনি এই ধরনের ঘটনার ফলে সামান্যতম বিচলিত রয়েছেন। এবং যে অনুব্রত মণ্ডল গত 5 দিন বেড রেস্ট ছিলেন বলে তিনি বাড়ির বাইরে বেরিয়ে আসেননি, এসডিপি অফিস থেকে কিন্তু তিনি সরাসরি বাড়ি না গিয়ে জেলা তৃণমূল কার্যালয়ে যান, সেখানে দীর্ঘক্ষণ থাকেন এবং অনুব্রত মণ্ডলের অনুগামী যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেন, আলোচনা করেন, বিভিন্ন বিষয়ে তিনি একদম মগ্ন ছিলেন। পরবর্তীতে আমরা গতকালকেও দেখেছি প্রতিদিনের রুটিন মতন দুপুর 3টের সময় তার বাড়ি থেকে কনভয় বেরিয়ে আসে এবং কনভয় এসে থামে বোলপুরের যে তৃণমূলের কি কার্যালয়। পদক্ষেপ হয় সেই বিষয়ে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ।